শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা প্রতিদিনের মতো আমরা যে সিলেবাস ভিত্তিকে আমি অনলাইন ক্লাসের গণিতের সমস্যাগুলো সমাধান করে আজকে আমি গত ক্লাসে যে সূচকের নিয়ম এবং সূচক সম্পর্কিত কয়েকটা সমস্যা সমাধান করে দিয়েছি। আজকেও আমি কয়েকটা গণিতের কয়েকটি সমস্যা সমাধান করব। তোমরা সেগুলো বাড়িতে ভালোভাবে দেখবে, অনুশীলন করবে। বইয়ের 9 নাম্বার অঙ্কটা a to the power p plus q divided by a to the power 2r into a to the power q plus r divided by a to the power 2p into a to the power r plus p divided by a to the power 2q equal 1। আমাকে প্রমাণ করতে হবে যে a to the power p plus q divided by a to the power 2r into a to the power q plus r divided by 2p into a to the power r plus p by 2q equal 1। আমি বাম পক্ষ লিখলাম ls a to the power p plus q divided by a to the power 2r into a to the power q plus r divided by a to the power 2p into a to the power r plus p divided by a to the power 2q। এটা হলো আমার বাম পক্ষ। এবার আমি সূচকে যদি নিয়মে যাই, দেখো এই অংশটা দেখো, এখানে আছে a to the power p plus q by a to the power 2r। এটাকে ভাগ, আমি যখন সূচকের নিয়মে ভাগ করব তখন কি করব, যে ভাগের বেলায় বেজ যদি কি হয় সমান হয় পাওয়ার বিয়োগ হবে, বেজ যদি সমান হয় পাওয়ার বিয়োগ হবে। এখানে বেস হলো a, এখানে বেস হলো a, উপরে হলো p প্লাস q মাইনাস হবে 2r ইন্টু এখানে দেখো a to the power q প্লাস r মাইনাস 2p ইন্টু a to the power r প্লাস p মাইনাস 2q। এখানে দেখো, এখানে আমি কি করলাম, ভাগ করলাম, ভাগ করলে a সমান বেস সমান, তাহলে পাওয়ার কত আছে p প্লাস q, এখানে আছে 2r, p প্লাস q মাইনাস 2r ইন্টু a পাওয়ার সমান, তাহলে a to the power q প্লাস r মাইনাস 2p ইন্টু a to the power r প্লাস p মাইনাস 2q। এবার কি হবে, গুণ। এখন দেখো গুণের বেলায় বেস যদি সমান হয় পাওয়ার যোগ হবে। এখানে দেখো বেস a, তাহলে আমরা লিখলাম a উপরে p প্লাস q মাইনাস 2r, এরপরে কি হবে প্লাস q প্লাস r মাইনাস 2p প্লাস r প্লাস p মাইনাস 2q। এখন আমি কি করব, সরল করব। দেখ আমি অঙ্কটা এই লাইনও শেষ করে দিতে পারি অথবা আমি পরবর্তী লাইনে যেতে পারি। a to the power দেখো ap আর ap হলো প্লাস 2p প্লাস a q আর q এ 2q মাইনাস 2r প্লাস এ আর এ 2r মাইনাস 2p মাইনাস 2q। এখন দেখো যোগ বিয়োগ করলে মাইনাস 2 প্লাস 2p মাইনাস 2p
প্লাস 2q মাইনাস 2q প্লাস 2r মাইনাস 2r কাটা যায়। তাহলে আমার থাকতেছে কত a টু দি পাওয়ার 0, তাহলে শূন্য সূচক হলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 সমান আর এস, সুতরাং এল এস ইকুয়াল আর এস প্রুভড। শিক্ষার্থীবৃন্দ দেখো আমার সমস্যাটা ছিল a টু দি পাওয়ার p প্লাস কিউ ডিভাইড বাই 2r ইন্টু a টু দি পাওয়ার কিউ প্লাস r বাই 2p ইন্টু a টু দি পাওয়ার r প্লাস p বাই a টু দি পাওয়ার 2q ইকুয়াল 1। আমি বাম পক্ষ লিখলাম a টু দি পাওয়ার p প্লাস কিউ a টু দি পাওয়ার 2r ইন্টু a টু দি পাওয়ার কিউ প্লাস r ডিভাইড বাই a টু দি পাওয়ার 2q ইন্টু a টু দি পাওয়ার r প্লাস p বাই a টু দি পাওয়ার 2q। এখন দেখো প্রথমে আমি এটা কি করব, ভাগের বেলায় এই বেস যদি সমান হয় পাওয়ার কি হবে বিয়োগ। তাহলে আমি লিখলাম a p প্লাস কিউ মাইনাস 2r ইন্টু a কিউ প্লাস r মাইনাস 2p ইন্টু a r প্লাস p মাইনাস 2q। এখন দেখো এবার হলো গুণের কাজ, গুণ হলে বেস a আমি একটা এ নিলাম p প্লাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস r মাইনাস 2p প্লাস r প্লাস p মাইনাস 2q। এখন দেখো আমি এই লাইনে অঙ্কটা করা যায়, তারপর আমি এক লাইন বাড়তি করলাম p আর p এ যোগ করলে প্লাস 2p, কিউ আর কিউ যোগ করলে প্লাস 2q মাইনাস 2r, কিউ আর কিউ যোগ করলে 2q মাইনাস 2r মাইনাস 2p মাইনাস 2q। এখন দেখো 2p আর প্লাস মাইনাস কাটা যায়, 2q মাইনাস 2q কাটা যায়, প্লাস 2r মাইনাস 2r কাটা যায়, আর থাকে a টু দি পাওয়ার 0, উপরে 0 থাকে। তাহলে 0 যদি হয় কোনো সংখ্যার উপর পাওয়া যদি 0 হয় তার মান 1, এটা কার সমান হয়ে গেছে আর এস এর সমান, সুতরাং এল ইকুয়াল আর এস প্রুভড। এবার দেখো আমি আর একটা সমস্যার সমাধান করতেছি। শিক্ষার্থীবৃন্দ এবার আমি করতেছি বইয়ের 10 নম্বর অঙ্কটা হলো 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ইন্টু 6 টু দি পাওয়ার p divided 3 to the power p minus q into 6 to the power 2p plus 2 into 10 to the power p into 15 to the power q 2p plus q। ইকুয়াল আছে 1, ইকুয়াল কত 1। এবার আমি লিখব এলএস আছে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার p
minus q into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into 6 to the power p into 6 to the power 2p plus 2 into 10 to the power p into 15 to the power q। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, দেখো আমার প্রশ্ন হলো 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q 5 to the power p plus q into 6 to the power p divided 3 to the power p minus 2 6 to the power 2p plus 2 10 to the power p into 15 to the power q equal 1 ls 2 to the power 2p plus 1 3 to the power 2p plus q into 5 to the power p plus q into 6 to the power p 3 to the power p minus q 6 to the power 2p plus 2 10 to the power p into 10 to the 15 to the power q। এখন আমি সূচকের নিয়মে যাচ্ছি। দেখো 2 to the power 2p plus 1, যেহেতু এটা কি প্লাস, তাহলে আমি পাওয়ারটা যদি প্লাস হয় আমি ইনটু দিতে পারি, আর যদি মাইনাস হয় তাহলে আমি ভাগ দিতে পারি। তাহলে আমি এটাকে লিখতে পারি 2 to the power 2p into 2 to the power 1 into 3 to the power 2p into 3 to the power q into 5 to the power p into 5 to the power q into 6। আমি 6 রে কি করতে পারি, 3 দুগুণে 6 মৌলিক সংখ্যা নিয়ে নিলাম p ডিভাইডেড। এখন দেখো 3 to the power p into 3 to the power minus q into এখানে কত আছে 6, তাহলে আমি 6 রে লিখতে পারি 2 into 3 to the power 2p plus 2 into 10 2 into 5 whole to the power p into 15 রে লেখা যায় 3 into 5 whole to the power q আমি লিখলাম। এখন আমি কি লিখলাম দেখো, এই 2 to the power p plus 1 আছে, এটাকে আমি লিখলাম যেহেতু পাওয়ারটা যোগ তাহলে ইনটু হবে 2 to the power 2p into 2 to the power 1 3 to the power 2p into q 5 to the power p into 5 to the power q। 6 রে আমি বাংলায় লিখলাম মৌলিক সংখ্যা 3 দুগুণে 6 2 into 3 whole to the power p, এখানে লিখলাম 3 to the power p minus q, এটাকে আমি লিখলাম 3 to the power p into 3 to the power minus q into 2 to the power 2 into 6 রে 2 into 3 to the power 2p plus 2 into 10 রে লেখা যায় 2 into 5 to the power p 15 রে লেখা যায় 3 into 5 whole to the power q। এবার এটা 2 to the power 2p into 2 to the power 1 into 3 to the power 2p into 3 to the power q 3q into 5 to the power p into 5 to the power q into এই পাওয়ারটা দেখো 2 into 3 উভয়টার উপর আছে, তাহলে into 2 to the power p into 3 to the power p ডিভাইডেড এখানে 3 to the power p into 3 to the power minus q into 2 to the power 2p plus 2 into 3 to the power 2p plus 2 into এখানে লেখা যায় 2 to the power p into 5 to the power p into এটা একটু আমি নিচে লিখলাম 3 to the power q into 5 to the power q। শিক্ষার্থীবৃন্দ
এবার দেখো নিচে এখানে আবার একটা কাজ রয়ে গেছে যে 2^2p + 2 এটাকে আমি কি করতে পারি, যেহেতু এখানে প্লাস আছে ইন্টু দিয়ে লিখতে পারি, তাহলে আমি লিখব 2^p * 2 * 3^2q * 3^q * 5^p * 5^q * 2^p * 3^p divided 3^p 3^p into 3^-q into 2^2p into 2 square into 3^2p into 3 square into 2^p into 5^p শিক্ষার্থীবৃন্দ into 3^q into 5^q শিক্ষার্থীবৃন্দ এবার দেখো এখানে আছে 2^p এখানে আছে 2^p উপর নিচে রাশির সমান হলে বর্জন করা যায়। এখানে আছে 3^q এখানে আছে সরি 3^2p এই 3^2p 3^2p তারপরে 3^q 3^q 3^p 3^p তারপরে আছে 3^q তারপরে 2^2 শিক্ষার্থীবৃন্দ দেখো এখান থেকে 2^2p 2^1 3^2p 3^q 5^p 5^q 2^p 3^p পড়লেন দেখো 3^2 3^p into 3^-2 2^2p + 2 3^2p + 2 5^2p 5^p 3^q 5^q এখন এই লাইনে দেখো আমরা এটাকে ভাঙাইতে পারি 2^2p into 2 square 3^2p into 3 square 2^p 5^p 3^q into 5^q এবার যদি আমি কাটে এই 2^p আর এই 2^p কাটা যায় 3^p 3^p তারপর 5^p 5^p কাটা যায় 5^q 5^q কাটা যায় 2^p 2^p কাটা যায় 3^p 3^p কাটা যায় আর এখানে দেখো 3^-2 3^+2 কাটা যায় তাহলে উপরে আমার থাকতেছে শুধু 2 নিচে থাকতেছে 2 স্কয়ার মানে 4 সমান হলো হাফ সমান হলো কত সমান হাফ তাহলে এর সমান কত হবে RS সুতরাং LS সমান RS প্রুফড শিক্ষার্থীবৃন্দ প্রথমতে অঙ্কটা আবার দেখো এখানে আছে 2^2p + 1 into 3^2p + q 5^p + q into 6^p divided 3^p - 2 into 6^2p + 2 10^p into 15^q equal half
এবার আমি বাম পক্ষ লিখলাম 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into 6 to the power p divided 5 to the 3 to the power p minus 2 6 to the power 2p plus 2 10 to the power p 15 to the power q এবার এখানে দেখো সূচকের নিয়মে এখানে কি আছে প্লাস এবার এটাকে আমি কি করব এই প্লাস থাকলে ইনটু হবে তাহলে 2 to the power 2p into 2 to the power 1 into 3 to the power 2p into 3 to the power q into 5 to the power p প্লাস থাকলে into 5 to the power q এবার 6 কে আমি মৌলিক সংখ্যা ভাঙালাম 3 দুগুণে 6 3 to the 2 into 3 to the power p এখানে 3 to the power p into 3 to the power minus 2 এখানে 6 রে 3 দুগুণে 6 2 to the 2 into 3 whole to the power 2p plus 2 10 5 দুগুণে 10 whole to the power p 15 3 into 5 whole to the power q এবার দেখো উপরে লাইন 2 to the power 2p 2 to the power 1 3 to the power 2p 5 to 3 to the power q 5 to the power p 5 to the power q এখানে লেখা যায় 2 to the power p 3 to the power p এটাকে 2 to the 3 to the power p into 3 to the power minus 2 এটাকে লেখা যায় কত 3 to the power p plus 2 2 to the power 3 plus 2p plus 2 3 to the power 2p plus 2 এটাকে লেখা যায় 2 to the power p 5 to the power p এটাকে লেখা যায় 3 to the power q into 5 to the power q এবার উপরের লাইনটা যথাযথ আছে নিচের লাইন 3 to the power p into 3 to the power minus 2 into 2 to the power 2p into 2 square into 3 to the power 2p into 3 square 2 to the power p 5 to the power p into 3 to the power q into 5 to the power q এবার দেখো উপরে আর নিচে দেখো সমরাশিগুলো বর্জন তাহলে 2 to the power 2p 2 to the power 2p 3 to the power 2p 3 to the power 2p 3 to the power q 3 to the power q 5 to the power p 5 to the power p 5 to the power q by 5 to the power q 2 to the power p 2 to the power p আর এখানে দেখো 3 to the power minus 2 3 to the power plus 2 দুটোটা সমান বর্জন এরপর উপরে আছে 2 নিচে আছে 2 স্কয়ার মানে 2 দুগুণে 4 তাহলে 2 দিয়ে 4 এর যদি ভাগ করো 2 দুগুণে 4 সমান হাফ ইকুয়াল rs ls ইকুয়াল rs এরপর দেখো শিক্ষার্থীবৃন্দ আমরা আরেকটা সমস্যা সমাধান করাবো শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ পর্যন্ত আমি সরল করলাম এবার আমি করাবো সমাধান x এর সমাধান করো 17 নাম্বার আছে সমাধান করো 4 to the power x equal 8 4 to the power x equal 8 এখানে সূচকের যখন সমাধান করতে যাব তখন আমরা একটা জিনিস পাবো সেটা হলো যে বেস যদি সমান হয় পাওয়ার সমান হবে অথবা পাওয়ার সমান হলে বেস সমান হবে যেহেতু এখানে পাওয়ার আছে x সুতরাং আমরা বেস সমান করব এই সাইডে লেখা যায় কি 2 স্কয়ার হোল টু দি পাওয়ার x ইকুয়াল 8 কে কি লেখা যায় দেখো 2 দিয়ে দিলে 4 দুগুণে 8 2 দুগুণে 4 2 into 2 into 2 2 কিউব আর এটাকে লেখা যায় 2 to the power 2x equal to কিউব এখানে দেখো এই পাওয়ারে গুণ হবে গুণ হলে 2 to the power 2x equal to কিউব এখন দেখো শিক্ষার্থীবৃন্দ যে 2 আর 2 সমান অর্থাৎ বেস সমান তাহলে পাওয়ার সমান হবে 2x equal 3 বা x equal 3 by 2 আমরা এই সমস্যাটা কি করলাম সমাধান করলাম শিক্ষার্থীবৃন্দ খেয়াল রাখবা যে এখানে আছে 4 এখানে আছে 8 এখানে বেস পাওয়ার আছে x তাহলে আমরা এখানে বেস সমান করতে হবে
বেশ সমান করতে হলে এই সাইডটাকে কী করো মৌলিকের নাও 2 দুগুণে 60 2 দুগুণে 60 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল 8 এর ঘন 2 হোল কিউব। এখন দেখো 2 টু দি পাওয়ার হোল পাওয়ারে গুণ 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল 2 কিউব। তাহলে এখন 2 আর 2 বেশ সমান, তাহলে পাওয়ার সমান হবে 2x ইকুয়াল 3 x ইকুয়াল 3/2। আর একটি অঙ্ক দেখো, এবার আসে 18 নাম্বার বইয়ের 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 128। এই অঙ্কটা ঠিক এটারে অনুরূপ। এখানে আসে কত 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল, এখন 100 কত আছে 28। এই 128-এর আমি মৌলিক উৎপাদক বাইর করব 128। 2 দিয়ে দিলে 6 দুগুণে 12 7 দুগুণে 8 2 দিয়ে দিলে 3 দুগুণে 6 2 দুগুণে 4 2 দিয়ে দিলে 16 দুগুণে 32 2 দিয়ে দিলে 8 দুগুণে 16 7 দুগুণে 8 2 দুগুণে 60। তাহলে এখন কয়টা 2 এর গুণফল 1 2 3 4 5 6 7। তাহলে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 7 128 ইকুয়াল লেখা যায় কত 2 টু দি পাওয়ার 7। শিক্ষার্থীবৃন্দ 2 আর 2 কে সমান, বেশ সমান। এবার পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 7 বা 2x ইকুয়াল 7 মাইনাস 1 और 2x इक्वल 6 x इक्वल 6/3 x इक्वल 6/3 और x इक्वल 2 3 দুগুণে 6। তাহলে আমার অ্যান্সার হলো কত 2। শিক্ষার্থীবৃন্দ আমার সরল মান নির্ণয় এবং সমাধান তিনটা প্রক্রিয়ায় শেষ করলাম। আগামী ক্লাসে আমি সৃজনশীল করাবো। আগামী ক্লাসে এই যে অঙ্কগুলো করাইছি, সমস্যাগুলো সমাধান করাইছি, তারই আলোকে আমি কি করব সৃজনশীল করাবো। আজকের জন্য এখানে শেষ। ধন্যবাদ।